নমস্কার, মুন ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি মুনকে নিয়ে আসতে। মুন পড়তে গেছে, তো তারপর আবার দুপুরে রান্না বান্না থাকবে। আর আজকের বাজার থেকে এনেছে বড় সাইজের কই মাছ। এখন কি দিয়ে কি রান্না করব এখন ফাইনাল হয়নি। তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। মুনকে নিয়ে আসছে। মুন, আমি তো যেতে যেতে দেখি অর্ধেক রাস্তা চলে এসছে। জামা প্যান্ট খোলো মুন, চান করতে হয়। মুনকে ভাত খাইয়ে নিচ্ছি, আর সকালবেলা রান্না করেছিলাম ডিমের তরকারি। খাইয়ে নিয়ে তারপর স্কুলে নিয়ে যাব। কেমন হয়েছে মুন তরকারি? দারুন। ভালো লেগেছে? খাবে না বলছিল। আন্টি ভালো বলছে তো? পড়া পাচ্ছে তো? আন্টি পড়ার শেষে জিজ্ঞাসা করবে যে অঙ্ক টঙ্ক বুঝতে পারছিস তো? জিজ্ঞাসা কর, বুঝতে অসুবিধা হয় না তো? আর আজকে মুনের বাবা বাজারে যেতে পারিনি, এত ঠান্ডা দিচ্ছে। আর গাড়ি চালানোটা সব থেকে বেশি কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। বাইকের হাওয়াটা তো পুরো ডাইরেক্ট গায়ে লাগে। অন্য গাড়িতে তাও ঢাকা থাকে, ভিতরে বসে চালানো যায়। আর বাইকটা তো পুরো খোলামালা একদম, পুরো ঠান্ডাটা গায়ে লেগে যায়। জল খাবে? খাবে একটু জল? ওটা জল আছে? এই ছোট বোতলে জল আছে। ভোরবেলা বোতলে জল ফল ভরেছিলাম আমি বেরোবো বলে। ঠান্ডা হয়ে গেছে, প্রচুর ঠান্ডা। খাওয়া যাবে না একদম, একটুখানি খাও। না, সৃষ্টি করছে এবার। গরম জল ঢেলেছিলে? না না, ঠান্ডা জলই ভরেছিলাম। গরম জল আমি করতে পারছি না এখন, এত ভোরে আর ঠান্ডা দিচ্ছে এত। ওটাই যাচ্ছে না, বুঝলাম মুন। আমি একটু ভাত দাও ওর সাথে, আমার চিকচিক করছে। চিকচিক করছে? ডিমের কুসুমটাই তো মেন। আর খাবো না। না না, এই কগাল নিতে হবে, কুসুমটা খেয়ে নিতে হবে, না তো হবে না, বেকার হয়ে যাবে। গলে আটকে যাবে সেদিন কারণে। না না, জল খেয়ে নেবে। মুনকে রেডি করিয়ে বেরোলাম, এখন 10টা বাজে, 10টা 20 হয়ে গেছে বলে। করে যাও, টোটো আসছে এদিকে। মুনকে আগে দিয়েছে, তারপর আমার বাড়ির কাজ। এটা হচ্ছে সব থেকে বড় কাজ।
টাটা। মাছগুলো এনেছে বাজার থেকে, ওই একটা পড়েছে একদম বিগ সাইজের কই মাছ। এগুলো দেশি মাছ তো নাকি? দেশি মাছ। বিশ্বাস হচ্ছে না তো, বাবা কত বড় বড় মাছ দেখো। এগুলো বাদার পুকুরের মাছ, খুব বড় সাইজের মাছ। একটা একটা 100 গ্রাম করে হবে না? হুম। হ্যাঁ, হ্যাঁ তেল কই হবে তো নাকি? হ্যাঁ, তেলকই করো। আর একটু বেগুন ভাজা করো। বেগুন ভাজা না পোড়া? পোড়া করতে পারবে? কানা বেগুন নিয়ে এসছি। কানা বেগুন পোড়া করা যায় না। একটার দাম ভালো নেই? না, সবই কানা বেগুন। 15 টাকা কিলো, 1 কিলো নিয়ে এসছি। এখন এই শীতের সময় বেগুন পোড়া খুব ভালো লাগে, আর কাঠের উনুনে খাওয়া হয় না অনেকদিন। মাছগুলো একদম পুরো, কই মাছের তো এমনি জান শক্ত, অনেকক্ষণ বেঁচে থাকে। ডিম আছে না কি বলো তো পেটে? হ্যাঁ, হতেও পারে, কেননা শীতকালে এখন মাছের ডিম হবে। ডিম না তেল বুঝতে পারছি না, তেল বেরোচ্ছে। তেল তেল হয়েছে দেখো কেমন। সাদা সাদা তেল হয়। চর্বি হয়েছে শুধু। কতটা হয়েছে মাছটা? ক পিস মাছ হয়েছে বলো তো? 5 পিস না? 400 গ্রাম মাছ। একটা ছোট মাছ ওই টান টান হচ্ছিল তাই দিয়েছে। যা ছিল সব তুমি নিলে না? না না, অনেক আছে, তবে বড় এই কটাই ছিল, আর মনে হয় দুটো একটা বড় আছে। বড়গুলো সবে দোকান লাগিয়েছে আর আমি নিলাম দাদুর কাছ থেকে। ছোটু আর পাশে যে দাদুটা বসে বসে বিক্রি করে না, আচ্ছা, বলছে আজকে তোমার হাতে বউনি করলাম। আমি বলি দিন ভালো যাবে। বলে বেরোলে না ব্যবসায়? আমাকে বলছে ব্যবসায় বেরোলে না? আমি বলছি না, অনেক ঠান্ডা দিচ্ছে, বেরোতে পারলাম না। বাজারে তো গেছিলাম আমি লোটে মাছ নিয়ে আসতে, তা লোটে মাছ পাইনি, কি মাছ নেবো কি মাছ নেবো, তাই এই মাছ নিলাম। চারটে মাছে 400 হয়েছে। 100 গ্রাম করে। এই মাছ খেলে শান্তি। দেশি মাছ একটু খাই, জ্যান্ত মাছ। ওই মাছের কাঁটাগুলো এত শক্ত, কাটতে গেলেও মানে মন থাকলে এক্ষুনি বলতো কই মাছগুলো একটু ছেড়ে দাও দেখি। বলো। ওর স্কুলে দিয়েছে, তারপর আমি সব কাজ করি বাড়ি। ওই মাছের এই কানকোগুলো প্রচুর ধার, কাটতে গেলে সমস্যা খুব। পেটে আমি যে ভাবছি ডিম হয়েছে, ডিম কারো পেটে নেই, তেল। সব তেল না, মাঠের কই, মাঠের পুকুরের কই। এই তো এটাই ডিম, দেখেছো তুমি? ডিম বার করে ফেললে। আমি ভাবছিলাম এই কই মাছগুলো অন্তত 2 বছরের মাছ, না তো এত বড় বড় মাছ।
খুব শক্ত কাঁটা। চলে এসেছি আর আজকে বানাবো তেল কই। তো মাছগুলোতে আগে লবণ আর হলুদ মিশিয়ে নেব। আর মুনের বাবা বলছে আজকে বাড়ি আছি, সকাল সকাল রান্না করে আমাকে আগে খেতে দাও, টাইম মতন তো খাওয়া হয় না বাজারে গেলে। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেবো মাছে। তো এরকম বড় সাইজের কই আর এই তেল কই সবে প্রথম বানাচ্ছি। তেল কই বানানো হয় না। কই মাছ খাওয়া হয় তবে অন্য কোনো তরকারি করে সবজি দিয়ে, এরকমভাবে তেল কই এই প্রথমবার বানাচ্ছি। তেল কইয়ের জন্য আমি মশলা নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আর এতে আছে এলাচ, শুকনো লঙ্কা, মৌরি, জিরে সব একসঙ্গে ভিজিয়ে রেখেছি। এবার আমি মিক্সিতে বেটে নেবো এগুলো। এদিকে কড়াটাও গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, কই মাছগুলো দিয়ে দেবো। কই মাছটা আমি বেশি ভাজবো না, যেহেতু তেল কই হচ্ছে, মাছটা একটু কাঁচা কাঁচা রাখলে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে, আর বেশি ভাজলে মশলাগুলো ঢুকবে না। একটু হালকাই ভেজে তুলে নেবো। মাছগুলো এবার তুলে দেবো। তো এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এবার এই 5 মশলা মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আগেই বলেছিলাম কি কি মশলা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, ধনের গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা। দেখি কালারটা কেমন আসছে। আর সুন্দর গন্ধও বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। এবার জলটা দিয়ে দেবো। গ্রেভিটা আর একটু পাতলা করে না এরকম থাকবে? না, এরকমই থাকুক। এত হলো, সামান্য একটু দাও জল। বেগুন ভাজা করবো আবার, আর করতে লাগবে না। শেষে দিয়ে দেবো লবণ। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
গ্যাসটা একটু কমিয়ে দিয়ে রান্নাটা করবো আমি। নাতে ঝোলটা মরে যাবে আর এই কই মাছটা শক্ত থেকে যাবে, ওই জন্য গ্যাসটা কমিয়ে দিলাম। একটু ঢেকে দেবো, তরকারিটা খুলে দেখে দেবো। মাছটাও সেদ্ধ হয়ে গেছে। দারুণ সেদ্ধ হয়ে গেছে। দারুণ সেন্টও বেরোচ্ছে, খাবো ভাত। খাবেন না? আমার তেল কইটা রেডি, এখন নামিয়ে নেব। মুনের বাবা খেতে বসে গেছে, আমি একটু পরে খাবো, আমার এখন খিদে হয়নি। আর মুনও স্কুলে গেছে, বাড়িতে নেই। কালারটা দেখে মনে হচ্ছে ভালো হবে খেতে। ভালো লেগেছে? খুব ভালো হয়েছে, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তোমার কই মাছটা তাহলে আনাটা মানে বিফলে যায়নি। মাছটাও খুব সুন্দর নরম সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে ভালো। মুনের বাবা খেতে বসে গেছে আর আমি মুনকে নিয়ে আসতে যাব, এখনো ছুটির টাইম হয়নি, দেরি আছে। পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।